নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আপনাদের সম্পর্কের বর্তমান ও ভবিষ্যৎ এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখব বর্তমানে কি চলছে আপনাদের সম্পর্কে এবং আগামী দিনে কি ঘটতে চলেছে, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, ডটার অফ ওয়ান্স, মানে পেজ অফ ওয়ান্স, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, 3 অফ ওয়ান্স। তো দুটি পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি সেই পাইলটি পছন্দ করুন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা ডটার অফ ওয়ান্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং কি চলছে বর্তমানে আপনাদের লাভ লাইফে, আপনাদের সম্পর্কে। Seven of Cups, the Magician, Seven of Coins, Ace of Wands and King of Cups. Queen of Swords. তো পাইল নাম্বার 1 একটা অপেক্ষা, একটা ওয়েটিং, পজ হয়ে রয়েছে বেশ কিছু মানুষের জন্য। পাইল নাম্বার 1 আপনাদের সম্পর্কটা পজ হয়ে রয়েছে বর্তমানে। হ্যাঁ, কারো কারো জন্য তো মানে হয়তো আপনার পার্টনার এখানে মানে হয় না, মানে জাহির করা, ভালোবাসাটা জাহির করা, হয়তো সেরকম কোনো ক্লিয়ারিটি হয়তো আপনাকে দিচ্ছে না। মানে হতে পারে আপনার পার্টনারের থ্রোট চাকরা ব্লক, উনি এক্সপ্রেস করতে পারছেন না। ভালোবাসা আছে কিন্তু সেটার মানে এনার্জি এক্সচেঞ্জ, হ্যাঁ, প্রেম নিবেদন ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি না কারো কারো জন্য। একটু ধোঁয়াশা, কনফিউশন এগুলো আছে এই সম্পর্কে। এই পাইলের বেশ কিছু মানুষের এটা হয়তো অভিযোগ থাকতে পারে আপনার পার্টনার আপনাকে কিছুই বলছে না, কনফিউশনে রেখে দিয়েছে আপনাকে। বাট এই মানুষটি আপনাকে ভালো তো বাসে, কিন্তু এনার সমস্যা হচ্ছে ইনি মানে বলতে পারেন না, হ্যাঁ, নিজের মনের কথা বলতে পারেন না। তো বর্তমানে সম্পর্কটা পজ হয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে একখানে, একটা অপেক্ষা আমি দেখতে পাচ্ছি। চাইছেন আপনারা দুইজনে এই সম্পর্ক, মানে প্যাশনেট আপনারা এই সম্পর্কটাকে নিয়ে, ভীষণ একটা বিগিনিং আপনারা করতে চান এই সম্পর্কে। সম্পর্কটা যাতে সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণে আসে সেটা আপনারা চান। বিকজ ভালোবাসা আছে, সবই আছে, কিন্তু এখানে কনফিউশন এটাই আমার মনে হচ্ছে যে একজন আরেকজনকে মনে হয় ক্লিয়ারিটি দেয় না। সে যে ভালোবাসে না তা কিন্তু নয়, ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা জাহির করতে পারে না। এটা আমি দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে রয়েছে সম্পর্কটা একখানে। এটা যে কেউ হতে পারে, যে আপনারা মনের কথা বলতে পারছেন না, আপনিও হতে পারেন বা আপনার পার্টনারও হতে পারে। হ্যাঁ, আমি তো আলাদা করে এনার্জি দেখছি না। তো আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। এই কিং অফ কাপস এনার্জিটা আপনারও হতে পারে, আপনার মানুষটিরও হতে পারে। বাট যে কারণেই হোক সম্পর্ক একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখানে প্যাশনের অভাব, হ্যাঁ, একটু কনফিউশন আছে সম্পর্কটাকে নিয়ে। আপনারা চান, হ্যাঁ, মানে একটা বিগিনিং তো চান প্যাশনের সম্পর্কটাকে নিয়ে, কিন্তু ওই এগোচ্ছে না সম্পর্কটা।
তো এবার আমি দেখব আগামী দিনে কি হতে চলেছে। আরও একটা আমার মনে হচ্ছে এই পাইলে আপনি বা আপনার পার্টনার, হ্যাঁ, কেউ একজন হয়তো কারো কন্ট্রোলে আছেন, হ্যাঁ, কেউ হয়তো আপনাকে বা আপনার পার্টনারকে কন্ট্রোল করে, মানে সেই স্বাধীন ব্যাপারটা নেই। হ্যাঁ, একটা মানুষের উপর যখন অন্যের কন্ট্রোল, সে যখন অন্যের অধীনে থাকে, তখনও কিছু মানে মানে একটা রেস্ট্রিকশান চলে আসে না, তখন মানে হয়তো কেউ হয়তো স্বাধীন নয়, হ্যাঁ, একটা পরাধীন একটা ব্যাপার আছে। মানে কেউ হয়তো আপনাকে, আপনিও হতে পারে, এটা আপনার মানুষটিও হতে পারে, মানে কন্ট্রোল করছে যেন কেউ। তো এবার দেখব আগামী দিনে কি হতে চলেছে। Ten of Swords, Five of Coins, the Sun, wow, Ace of Cups, কুইন অফ সোয়ার্ডস। বাবা, এর থেকে ভালো আর কি হতে পারে, এর থেকে ভালো আর কি হতে পারে। কিং অফ কাপসকে ক্ল্যারিফাই করলো কুইন অফ সোয়ার্ডস। ভাবা যায় যে মানুষ এখন কথা বলছে না, সেটা আপনি হতে পারেন বা আপনার মানুষটি হতে পারে। কে কে এক্সপ্রেস মনের কথা খুলে বলছে না? হ্যাঁ, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো, এটা আপনি না আপনার মানুষটি। তো যেই হোক না কেন, এবার উনি মনের কথা বলছেন, কমিউনিকেট, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে উনি কমিউনিকেট করবেন। হ্যাঁ, আগামী দিনে উনি কিন্তু কমিউনিকেট করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। একটা ইমোশনাল বিগিনিং, এই যে একটা কি বলবো, মানে একটা যে পেইনফুল সিচুয়েশান, একটা কনফিউশন, হ্যাঁ, কেউ কাউকে কিছু বলছে না, মানে সেটা আপনি হতে পারে বা আপনার মানুষটি হতে পারে। এই সিচুয়েশানটার দ্য এন্ড হচ্ছে, হ্যাঁ, এই সিচুয়েশানটার দ্য এন্ড হচ্ছে। সমস্ত মানে যে পজ হয়ে রয়েছে সেখানে একটা ক্লিয়ারিটি আসছে, হ্যাঁ, দ্য সান এসছে, বেশ এই সম্পর্কে প্রচুর ক্লিয়ারিটি আসছে আগামী দিনে। জুলাই আগস্ট মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। ফাইল নাম্বার 1, হ্যাঁ, জুলাই আগস্ট মাসটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের সম্পর্কের জন্য। প্রচুর ক্লিয়ারিটি আসবে আপনাদের সম্পর্কে, কমিউনিকেট আপনারা করবেন এবার 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 মানে যে কথোপকথনগুলো এতদিন আপনাদের মধ্যে হয়নি, আগামী দিনে সেই কথোপকথনগুলো আপনাদের মধ্যে হচ্ছে। একটা ইমোশনাল বিগিনিং আমি দেখতে পাচ্ছি। সমস্ত এই যে 10 অফ সোয়ার্ডস, 5 অফ কয়েন্স, হ্যাঁ, একটা লোনলিনেস, একটা একাকিত্ব, একটা পেইনফুল সিচুয়েশান, সমস্ত কিছু কাটিয়ে আপনারা একটু দেখুন, আস্তে 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 দেখুন, এই দুটো কার্ড নেগেটিভ এসছে আর এই দিকে 3টে কার্ডই পজিটিভ এসছে। প্রথমে শুরু এলো দ্য সান, প্রথমে ক্লিয়ারিটি এলো, তারপর ইমোশনাল একটা বিগিনিং এলো, তারপর কমিউনিকেশন। হ্যাঁ, যে কথাগুলো আপনাদের মধ্যে চাপা পড়ে আছে না, আপনাদের মনের মধ্যে চাপা পড়ে আছে যে এই কথাটা আমাকে ওকে বলতে হবে, তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে সেই কথোপকথনগুলো আপনাদের মধ্যে হচ্ছে। স্ট্রেংথ আসছে আপনাদের সম্পর্কে, যেটা এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কেমন যেন ভাষা ভাষা, হ্যাঁ, মানে ভেসে ভেসে আছে ব্যাপারটা, কেমন যেন আবছা। সেই এই আবছা ব্যাপারটা, এই অস্পষ্ট ব্যাপারটা আগামী দিনে ক্লিয়ার হচ্ছে। দ্য সান এসছে এখানে, আগামী দিনে সেটা ক্লিয়ারিটি আনছে আপনাদের সম্পর্কে। তো তারপর তো সম্পর্ক গড়গড়িয়ে চলবে, বিকজ এত ক্ল্যারিফিকেশান যেখানে, হ্যাঁ, এত কনফিডেন্ট যেখানে, এত মানে স্ট্রেংথ আসছে সম্পর্কে, তো সম্পর্ক নিশ্চয়ই এগিয়ে যাচ্ছে। আর যে সময়টা বললাম জুলাই আগস্ট, এই সময়টা হয়তো আপনাদের সম্পর্কের জন্য
ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা 3 অফ ওয়ান্স এই কার্ডটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, প্রথমে দেখব বর্তমানে কি চলছে আপনাদের সম্পর্কে। হ্যাংড হয়ে রয়েছে, কুইন অফ কয়েন্স, দ্য সান, পেজ অফ কাপস, কিং অফ কাপস। আচ্ছা, ওই এর আগের পাইলেও ঠিক এই জায়গাতে এই কার্ডটাই এসেছিল, কিং অফ কাপস এসেছিল। আচ্ছা, পাইল নাম্বার 1 আর পাইল নাম্বার 2 এর মধ্যে আমি একটা পার্থক্য দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1এও সম্পর্কটা পজ হয়েছিল, হ্যাঁ, পাইল নাম্বার 2তেও সম্পর্কটা একটু হ্যাংড হয়ে রয়েছে। কিন্তু এখানে কিন্তু কোনো মানে ক্লিয়ারিটির কোনো অভাব নেই। পাইল নাম্বার 1এ ক্লিয়ারিটির অভাব ছিল, একটা অস্পষ্ট একটা ব্যাপার ছিল, একটা আবছা ব্যাপার ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে আপনারা এগিয়ে যেতে চান, এই সম্পর্কটাকে নিয়ে আপনারা বেশ পরিপূর্ণ, মানসিকভাবে পরিপূর্ণ, এই সম্পর্কটার মূল্য আপনাদের কাছে আছে। হ্যাঁ, ভীষণ স্ট্রেংথ আছে এই সম্পর্কে বর্তমানে। হ্যাঁ, তবুও যেন সম্পর্কটা কেমন যেন না এগোচ্ছে না। সবই আছে, সবই মানে ঠিকঠাক, কিন্তু কেন জানি সম্পর্কটা এগোচ্ছে না। এখানে কিন্তু কোনো রকম মানে মানে ক্লিয়ারিটির অভাব সেটা আমি বলতেই পারবো না, বিকজ দ্য সান এসছে এখানে। হ্যাঁ, বরং এই সম্পর্কটার যথেষ্ট মানে স্ট্রেংথ আছে। হ্যাঁ, আপনারা একে অপরের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা বলবো না, আপনারা দুজনকে যথেষ্ট ইম্পর্টেন্স দেন। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও সম্পর্কটা যেন এগোচ্ছে না, এরকম আমার মনে হচ্ছে। তো দেখবো আগামী দিনে কি হতে চলেছে। The Tower, the Hierophant, Ace of Cups, 6 of Coins and Ace of Swords. তো পাইল নাম্বার 2, যেটা আমি দেখছি, এই যে এত কিছু ক্লিয়ারিটি আছে, এত কিছু কি বলবো, এত কিছু আপনারা যথেষ্ট হয়তো সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস, তা সত্ত্বেও সম্পর্কটার মধ্যে বেশ স্ট্রেংথ আছে। হ্যাঁ, তা সত্ত্বেও সম্পর্কটা যেন এগোচ্ছে না, একই জায়গায় আটকে রয়েছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি একটা ইমোশনাল বিগিনিং। হ্যাঁ, এই ইমোশনাল বিগিনিংটা কিন্তু অত ইজিও নয়। হ্যাঁ, একটা টাওয়ার মুভমেন্ট, হ্যাঁ, কিছু তো একটা ঘটনা ঘটবে। হ্যাঁ, কিছু তো একটা ঘটনা ঘটবে আপনাদের মধ্যে আনএক্সপেক্টেডভাবে। যারা এই সম্পর্কটাকে নিয়ে মানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু নেক্সট স্টেপে যেতে পারছেন না, মানে বিবাহ বন্ধনে যারা এখনও আবদ্ধ হতে পারছেন না, দেখবেন আগামী দিনে এমন একটা ঘটনা ঘটবে, সার্টেন হয়তো আপনাদের বিয়েও হয়ে যেতে পারে। হ্যাঁ, সাডেন বিয়ে হয়ে যেতে পারে। মেবি এখানে
মানে একটা সাহস, হ্যাঁ, সেই সাহস বা সেই প্যাশান সেটার যেন অভাব। দুজন দুজনকে নিয়ে মানে যথেষ্ট ক্লিয়ার, হ্যাঁ, আপনারা দুজন দুজনকে যথেষ্ট ইম্পর্টেন্স দেন, সবই ঠিক আছে, কিন্তু যে একটা সাহস, যে একটা প্যাশান, হ্যাঁ, সেইটা যে মিসিং, সেটা সেটা আগামী দিনে আসছে। এখানে 3টে এস আসছে, এস অফ কাপস এসছে, এস অফ সোয়ার্ডস এসছে, এস অফ ওয়ান্স এসছে। ইমোশান, সাহস এবং প্যাশান, এই 3টা যেন আপনাদের সম্পর্কে আগামী দিনে যুক্ত হচ্ছে। আপনারা এফোর্ট দিচ্ছেন এবং একটা টাওয়ার মুভমেন্ট, হ্যাঁ, একটা ঘটনা ঘটবে আনএক্সপেক্টেডভাবে, হ্যাঁ, মানে মানে আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলেট বেশ কিছু মানুষের ওই যে বলে না উচ্ছুরি তোর বিয়ে, মানে ওইরকম টাইপের একটা কিছু মানে আপনাদের মানে বিয়েও হয়ে যেতে পারে। আর এই সম্পর্কে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দ্য হ্যারোফ্যান্ট এসছে। যদি আপনাদের বাড়ির লোক, হ্যাঁ, মানে বাড়ির গুরুজনেরা যদি এই সম্পর্কের এগেনস্টে থেকে থাকে, তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এনারা আপনাদেরকে সাপোর্টই করছেন, মানে আপনাদের আপনাদের সম্পর্কে এনারা সম্পর্ককে এনারা সমর্থনই করছেন। এরকমও আমি দেখতে পাচ্ছি। বিকজ আপনাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, সমস্যা হতে পারে আপনাদের মানে ফ্যামিলি নিয়ে বা সোসাইটি, মানে এইসব নিয়ে হতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আপনারা মানে পজিটিভ রেজাল্টই পাবেন। এই যে হ্যাংড হয়ে রয়েছেন না, সেখান থেকে এই ফায়ার এনার্জিতে যেতে হবে, এই টাওয়ার এনার্জিতে। মানে আপনাদের সম্পর্কটা কেমন বলুন তো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, ঠিক আছে, মানে ওই ভাগ্যের আশায়, ভবিষ্যতের আশায় ছেড়ে দিয়ে বসে আছেন। তা আপনাদেরকে বলা হচ্ছে ওভাবে বসে থাকবেন না, এই রাইট নাও রাইট হেয়ার, এই এনার্জিতে আপনারা আসুন। আর না আসলেও, আপনারা যদি না আসেন, এটা এসে যাবে, আগামী দিনে এটা আসছে। আগামী দিনে এটা আসছে আপনাদের জন্য। মার্চ, এপ্রিল, মে, এই সময়গুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই সময়গুলো আপনাদের সম্পর্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।